আসসালামু আলাইকুম। সর্বশেষ বিশ্ব সংবাদে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু ভয়ানক আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 1000 কিলোমিটার পাল্লার গাজা ড্রোন উন্মোচন করেছে ইরান। এদিকে আয়রন ডন তৈরির ঘোষণা করল ট্রাম্প প্রশাসন। জানিয়ে দিচ্ছি হুমকির পর ট্রাম্পের শর্তে রাজি এবার কলম্বিয়া। অন্যদিকে বাংলাদেশ নিয়ে ভারতের কঠিন হুঙ্কার অমিত শাহর। সর্বশেষ জানিয়ে দিচ্ছি উত্তর গাজায় একদিনে ফিরছেন 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 1000 কিলোমিটার পাল্লার গাজা ড্রোন উন্মোচন করেছে ইরান। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে দীর্ঘ 15 মাস ধরে চলা যুদ্ধকে সম্মান জানিয়ে গাজা নামে ড্রোন উন্মোচন করেছে ইরান। ড্রোনটি সীমান্ত নিরাপত্তার জন্য পরিচালিত অভিযানে ব্যবহার হবে বলে জানিয়েছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস এর আইআরজিসি। এক প্রতিবেদনে এ তথ্য জানায় মেহের নিউজ এজেন্সি। আইআরজিসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 1000 কিলোমিটার পাল্লার এবং কমপক্ষে 500 কিলোগ্রাম প্লেডন বহন করতে সক্ষম এই চালনবাহী ড্রোনটি। এটি 8টি নকল মগ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে। 3100 কিলোগ্রাম ওজনের এই ড্রোনটি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে পারে। গাজা ড্রোনটির অপারেশনাল ব্যাসার্ধ প্রায় 4000 কিলোমিটার বলে ধারণা করা হচ্ছে। ড্রোনটি একসঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়েছে দীর্ঘ 15 মাস ধরে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সমগ্র সম্মান জানাতেই এই উদ্যোগ নিয়েছে ইরান। গাজায় 2023 সালে 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল ও হামাস সংঘাতে 47,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে চলিত বছরের 19 জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধের শুরু থেকেই গাজার প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে ইরান। এবার আয়রন ডম তৈরির ঘোষণা করেছেন ট্রাম্প। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আয়রন ডন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নতুন 4টি নির্বাহী আদেশের মধ্যে একটি হলো আয়রন ডম নির্মাণ। স্থানীয় সময় ট্রাম্প তার দক্ষিণ ফ্লোরিডার গল্ফ রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইনপ্রো নেতাদের এক সম্মেলনে ভাষণ দেন, যেখানে তিনি সন্ধ্যায় নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে মার্কিন সামরিক সম্পদ আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর আল জাজিরার। ট্রাম্প বলেন, আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। এজন্য কিছুক্ষণের মধ্যেই আমি 4টি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব। তিনি ব্যাখ্যা করে বলেন, প্রথমটি হলো অবিলম্বে একটি অত্যাধুনিক আয়রন ডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল নির্মাণ শুরু করা, যা আমাদেরকে সুরক্ষা দেবে, অর্থাৎ আমেরিকাকে সুরক্ষা দেবে। তিনি আরও বলছেন, আরও 2টি আদেশের লক্ষ্য হবে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্ত ডিআই উদ্বেগ অপসারণ করা এবং আমাদের সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শকে বাদ দেওয়া। চতুর্থ আদেশ, কোভিড-19 মহামারী চলাকালীন নিয়মকানুন মেনে চলতে অস্বীকৃতি জানানোর জন্য বরখাস্ত হওয়া চাকরিজীবীদের কাজে পুনর্বহাল করা হবে। 2011 সালের আগস্ট থেকে 2023 সালে জানুয়ারি মধ্যে প্রায় 8000 সদস্যকে এই কারণে বরখাস্ত করা হয়েছিল বলে জানান তিনি। হুমকির পর ট্রাম্পের শর্তে রাজি হয়েছে কলম্বিয়া। ক্ষমতায় এসে দেশে বসবাসকারী অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অনুপ্রবেশকারীদের বিমানে তুলে নিজ দেশে পাঠানো হচ্ছে। এমন ওই 2 মার্কিন বিমানকে অবতরণ করতে দেয়নি কলম্বিয়া। এরপর দেশটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এরপর ট্রাম্পের সব শর্ত মেনে নিতে রাজি হয় কলম্বিয়া। এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম সিএন নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বেআইনিভাবে যারা যুক্তরাষ্ট্রে ঢুকেছে তাদের ফেরত নেবে কলম্বিয়া। যুক্তরাষ্ট্র সামরিক বিমানে করে ফেরত পাঠাবে কলম্বিয়া এতে আপত্তি জানায়। এরপরেই কলম্বিয়ার উপর 25% হারে কর শুল্ক বাড়ানো হবে বলে হুঁশিয়ারি করেন ট্রাম্প।
ট্রাম্প লিখেছেন, কলম্বিয়ার সব জিনিসের উপর 25% শুল্ক বসানো হবে, এক সপ্তাহের মধ্যে তা 50% করা হবে। কলম্বিয়ার নাগরিকদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না, সেই সঙ্গে দেয়া হবে না ভিসা। এতে পাল্টা ব্যবস্থা নেয় কলম্বিয়াও। ট্রাম্পের এই হুমকির পরেই সমস্ত মার্কিন জিনিসের উপর 25% শুল্ক আরোপ করে কলম্বিয়া প্রশাসন। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো হুমকি দিয়েছেন, মার্কিন জিনিসের উপর 50% পর্যন্ত শুল্ক বসানো হবে। পরে অবশ্য তিনি 25% শুল্ক আরোপ করেন। খবর ডয়েস ভ্যালির। দিল্লিকে অবৈধ বাংলাদেশ মুক্ত করবে বিজেপি, কঠিন হুঙ্কার অমিত শাহর। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লিকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা মুক্ত করার ঘোষণা দিয়েছে বিজেপি। দলটির নেতা ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘোষণা দেন। পাশাপাশি তিনি দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টিকে অবৈধ আই পার্টি বলেও আখ্যায়িত করেছেন। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, জ্যেষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে এএপি অবৈধ আই পার্টি বলে উল্লেখ করেছে। তিনি বলছেন, গত 10 বছরে আম আদমি পার্টি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। দিল্লি বিধানসভা নির্বাচনে প্রচারণায় অংশ নিয়ে অমিত শাহ নারেলার একটি জনসভায় ভাষণ দেন, যেখানে তিনি পূর্ব অঞ্চলীয় ভোটারদের প্রসঙ্গে কথা বলেন। পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার থেকে আসা এই জনগোষ্ঠী দিল্লির অন্যতম বৃহত্তম ভোটার গোষ্ঠী। অমিত শাহ আরও বলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তবে 2 বছরের মধ্যে দিল্লি থেকে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হবে। তিনি দাবি করেন, বিজেপি দিল্লিকে এই অবৈধ অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবে এবং নিরাপত্তার দিকটি নিশ্চিত করবে।